গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের ডে টুর বিগিনিং। এখন ঘড়ির কাঁটায় ঠিক অলমোস্ট বাজতে চলেছে 6টা। আর আমি একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। সপ্তক জাস্ট ওয়াশরুম থেকে বেরোচ্ছে। আমরা মোটামুটি প্যাকিং করে একদম উই আর অল সেট, উই আর অল ডান, রেডি টু হিট দ্য রোড। যতটা পারবো তাড়াতাড়ি এখান থেকে বেরোবো, বিকজ এক তো ট্রাফিক, না হলে সিটি ট্রাফিক খুব বেড়ে যাবে। প্লাস এখানে একটু ফগের প্রবলেম আছে, তো একটু হাতে টাইম নিয়ে বেরোতে প্ল্যান করছি। আর পুকু ঘুমাতে ঘুমাতে যতটা পারি আমরা ডিস্টেন্স কভার করে দিলে দ্যাটস অবভিয়াসলি বেটার। আর এই যে আমাদের ম্যাডাম ঘুমাচ্ছেন, সুন্দর ঘুমিয়ে আছেন। ওকে হুডি পরিয়ে শুয়েছিলাম, বিকজ এখানে কলকাতা থেকে কম্প্যারেটিভলি একটু ঠান্ডা। এখনো তো ওঠেনি, বাট ওকে তুলবো, ওকে রেডি করব। চলো তাহলে একদম রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘুম থেকে উঠে একজন যখন এতগুলো বেলুন দেখতে পেয়েছে, ওর এক্সাইটমেন্টটা একবার জাস্ট দেখো। কে বলবে ঘুম থেকে তোলার কোনো বিরক্ত আছে? ম্যাডাম তখন খেলতে ব্যস্ত। তোমাদের সবাইকে আজকে মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। আমাদের তিনজনের থেকে ক্রিসমাস। চলো টুয়ার্ডস লখনউ যাওয়া যাক। আমরা শুরু করছি আমাদের ডে 2। সকালবেলা প্রচন্ড কুয়াশা, পুরো ফগি হয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো আমরা এখন ইউপিতে গঙ্গা রিভার ক্রস করছি। ইটস হিউজ, ব্রিজটা চলছে তো চলছে, বাট ফগের জন্য বেচারা আমরা কিছু দেখতেই পাচ্ছি না নিচে। মানে আমরা তো দেখতে পাচ্ছি, বাট দ্য ক্যামেরা ইজ নট জাস্টিফাইং দ্যাট হাউ ভাস্ট দ্য রিভার ইজ, হাউ বিউটিফুল ইট ইজ লুকিং। মোটামুটি আমাদের ড্রাইভ 2.5 ঘন্টার বেশি না। কতক্ষণ হয়ে গেছে? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা হয়ে গেছে আমাদের ড্রাইভ। খুব সুন্দর, এখানে ঘুমিয়ে যাচ্ছে। মাঝখানে দুবার উঠেছিল আমার সাথে খেলাধুলা করে, আবার টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। অ্যান্ড সত্যি ব্যাপারটা খুব সুন্দর দেখতে লাগছে। ফগটা না থাকলে অবভিয়াসলি একটা আলাদা ফিলিং আসতো, বাট ঠিক আছে, ক্যামেরা যেটা ফোনে যেটা বন্দি করতে পারলাম না, সেটাকে মনে বন্দি করে নিয়ে যাচ্ছি। আমরা তো ইউপিতে আছি এখন। ইউপির রাস্তা ইজ এক্সেলেন্ট। সপ্তক ড্রাইভ করছে, সপ্তক তো ড্রাইভ করেই খুশি হয়ে গেছে। রাস্তা ইজ রিয়েলি গুড। আমরা এখন কাশিতে আছি, আর মোটামুটি সপ্তক বলছে যে এখানে কি ভাইব পাচ্ছ তুমি? সৌদি আরেবিয়ার ভাইব, সৌদি আরেবিয়া বা দুবাইয়ের ভাইব। কারণ এই যে পাম ট্রিজ আছে, সৌদি আর দুবাইতে ম্যাক্সিমাম রাস্তার মাঝখানে এরকম পাম ট্রিজ লাগানো থাকে। এই ভাইবটা পুরোপুরি ওরকম লাগে। আমরা কখন থেকে যে খুঁজে যাচ্ছি যে আমরা কোথায় ব্রেকফাস্ট করার জন্য একটা হোল্ড নেব, পুকুকে ঘুম থেকে তুলবো, বাট আমরা কোনো ঠিকঠাক একটা জায়গা খুঁজে পাচ্ছি না যেখানে আমরা একটু ব্রেকফাস্ট করতে পারি। অথচ প্রচুর পানের দোকান খোলা। তো ভাবছি আজকে সকালবেলাটা পান দিয়ে ব্রেকফাস্ট করবো কিনা। ইউ নেভার নো। ওয়েলকাম টু ইউপি। সপ্তক পেছন থেকে বলছে ওয়েলকাম টু ইউপি। হতে পারে ইউপিতে পান দিয়ে ব্রেকফাস্ট করে, আমরাও ভাবছি যে পান দিয়ে ব্রেকফাস্ট করবো কিনা। আইডিয়াটা কেমন লাগলো? মামাম কত ঘুমাবে মামাম? উঠো এবার। খাবে না? কোথায় যাচ্ছ? এদিকে এদিকে। গুড মর্নিং মামাম। হাই, গুড মর্নিং। ঘুম হয়েছে ভালো? শোনা, এখনো মোটামুটি আরেকটু ঘুম হলে ওর ভালো হয়। তো এখানে সপ্তক বেরিয়ে গেছে, ও চায়ের জন্য বলেছে। আমরা এখান থেকে একটু চা খাবো, অনেকক্ষণ ড্রাইভও হয়ে গেছে। চলো। আমরা তো ভেবেছিলাম শুধু চাই খাবো, কিন্তু ওরাই সাজেস্ট করলো যে ইউপির একটা ফেমাস ব্রেকফাস্ট আছে, সেটা হলো বান মাখন। এবার বান পাউরুটি দিয়ে মাখন তো আমরা সবাই খেয়েছি, তো আমরাও একটু কিউরিয়াস হয়ে গেলাম যে এই বান মাখন আমাদের বান পাউরুটি আর মাখনের থেকে কিভাবে আলাদা। তো চলো তোমরা দেখো। इसमें आप लोग चीनी डालते हैं क्या? সত্যি এই সব কিছুতে অতিরিক্ত চিনি খাওয়ার প্রচলন, এটা মনে হয় শুধু বাঙালির মধ্যেই আছে। তো যাই হোক, শুধু নুন আর বাটার দিয়ে এরকমভাবে পাউরুটিটাকে ভালো করে গ্রিল করলেই কিন্তু বাস আমাদের বান মাখন রেডি। আর যাই বলো, ব্রেকফাস্ট হবে আর তার সাথে চা হবে না, সেটা কখনো হয়? তো চায়ের সাথে সুন্দর বান মাখন, এই আমাদের আজকের ব্রেকফাস্ট। ভেতরের পাউরুটির সফটনেস
আর গলে যাওয়া মাখন, ইয়াম কম্বিনেশন। আমাদের আর খেলার জিনিস থাকার অভাবে এখানে দেখো পুকু পাপড়ের প্যাকেট নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে। কিন্তু অ্যাটলিস্ট ভালো যে ও কিছু তো নিয়ে বিজি আছে। তো বন্ধ পাপড়ের প্যাকেট বেশিক্ষণ চলেনি, শিগগিরই ওটা আমাকে খুলে দিতে হয়েছে। আর এই দেখো একজন কুটুস কুটুস করে পাপড় খাচ্ছে। ইন্ডিয়ার যত আমরা নর্থের দিকে বা ওয়েস্টের দিকে যাই, এরকম দু চোখ ভরা দুদিকে সর্ষে ক্ষেত দেখে মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। এই দেখো আমি আর মামাম দুজনেই সিটের মধ্যে এরকম ভাবে শুয়েছিলাম, আর মামাম ঘুম থেকে উঠে আমাকে ওর পাশে দেখতে পেয়ে খুব খুশি হয়ে গেছে। ও ভাবছে ও বাড়িতেই আছে। মামাম বাড়িতে আছি আমরা। কোথায় আছি? কোথায় আছি? কোথায় আছি? ওর গায়ে রোদ্দুর লাগছিল বলে এরকম রোদ্দুরের ব্যবস্থাও করা হয়েছে। আমরা কোথায় যাচ্ছি? তো ফাইনালি আমরা নবাবো কি শহর লখনৌতে এসে গেছি। আর মামাম দেখো এখানে সুন্দর বসে বসে কেক খাচ্ছে। আমরা মোটামুটি আর ওই 14-15 কিলোমিটার দূরে আছি আমাদের হোটেলটার থেকে। তো এখন যত পারি তাড়াতাড়ি আমরা আগে হোটেলে যাব, ফ্রেশ হব, পুকুকে একটু ফ্রেশ করব, আর তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি ল্যান্ডেড ইন লখনৌ। এই বেলুনটা পুকু ঔরঙ্গাবাদের যে হোটেলটাতে আমরা ছিলাম সেখান থেকে চেয়ে নিয়ে এসছে। পুকু তো চায়নি, কিন্তু বারবার ও গিয়ে এটাতে হাত দিচ্ছিল বলে ওরাই নিজেরা এটা দিয়ে দিয়েছে। আর এই বেলুনটাকে নিয়ে পুকু খেলে খেলে মোটামুটি পুরো ট্রিপ কাটিয়ে দিয়েছে। আমার মেয়েটা যাই হোক না কেন প্রচণ্ড দুষ্টু। জাস্ট দেখো, ওকে আমরা বারবার বলছিলাম এরকম এসির ভেন্টার সামনে যাস না মামাম, তো ঠান্ডা লেগে যাবে, কিন্তু ওর মজাটা দেখছো। তো লখনৌতে আসার পর আমাদের অনেকক্ষণ আগে চেক ইন হয়ে গেছে, কিন্তু একটু রুমটা নিয়ে একটু প্রবলেম হওয়াতে তো আমরা রিসেপশনে জানি। তো ওরা খুব ভালোভাবেই চেঞ্জ করে দেয়, খুবই হেল্পফুল। তো আমাদের নতুন রুমটা আমি দেখাই, চলো। এইটা হলো আমাদের রুম। আমরা অলরেডি খাবারটা অর্ডার করে দিয়েছিলাম, তাই অন্য রুমে এই রুমে এসে দিয়ে গেছে ওরা। এই যে ম্যাডাম আসতে না আসতেই দৌড়াদৌড়ি শুরু। নিজের মুখ দেখছো? মোজাটায় হাত দেবে না, এদিকে এসো। ওইদিকে ওর জন্য খাবার কি খাচ্ছে আজকে? খাওয়া অলমোস্ট ভেজ পোলাও। তো আমাদের মেনুটাও দেখিয়ে দিই। ভেজ পোলাও, এটা চিকেন বিরিয়ানি আছে, স্যালাড, আর ওইদিকে চিকেন মালাই টিক্কা। আর এইটা মনে হয় বিরিয়ানির সাথে গ্রেভি দিয়েছে। তো সামহাও আমার যেটা মনে হলো যে বিরিয়ানি, যেটা আমি এক্সপেক্ট করেছিলাম যে লখনৌ স্টাইল বিরিয়ানি হবে, যেটা আওয়াজ স্টাইল বিরিয়ানি, বাট আওয়াজ স্টাইল বিরিয়ানি দেয়নি। এটা মোস্ট প্রবাবলি এটা হায়দ্রাবাদি স্টাইল অফ বিরিয়ানি দিয়েছে, যেটার জন্য এটার সাথে একটা গ্রেভি দেওয়া হয়েছে। আর রুমটা একবার দেখিয়ে দিই তোমাদের। বেডটা ভালো, ওয়াশরুমও বেশ ভালো, যথেষ্ট ক্লিন। গিজার আছে, যেটা এখনকার টাইমে খুবই প্রয়োজন। তো লখনৌতে আমাদের আজকে ফার্স্ট ডে। তো লখনৌতে এসে খাবার দাবার ট্রাই করবো না, এটা তো হতে পারে না। তো আজকে আমরা প্রথমেই ফ্রেশ ট্রেশ হয়ে বিকেলবেলা এখন ডিনার করতে চলে এসেছি। কোথায় না, নসি জানে। আমরা কোথায় এসেছি? মামা? ও তো যাই হোক খাওয়া দাওয়া করে এসেছি। শি ইজ নট ইন্টারেস্টেড, বাট উই আর ভেরি মাচ ইন্টারেস্টেড টু ট্রাই আউট। তো আজকে আমাদের অনেক লেটে মোটামুটি কটা 4টে নাগাদ, 4টে সাড়ে 4টে নাগাদ তারপরে লাঞ্চ হয়েছে। হ্যাঁ, তো মোটামুটি পেটটা ভর্তি। বাট আমরা যেহেতু বেরিয়েছিলাম আবার হোটেলে যাব, আবার বাইরে বেরোবো খেতে, তো সেই জন্য আমরা একবারে ফাইনালি ডিনার করেই যাব। হ্যাঁ, তো আর ইভেন কি আমাদের তাড়াহুড়োতে বেরোনোর সময় আমরা মাইকটাও নিতে ভুলে গেছি। তো যাই হোক, আমরা একটা বিরিয়ানি ফুল অর্ডার করেছি, আর একটা মাহি কাবাব, যেটা এখানে খুবই ফেমাস, ওটা অর্ডার করেছি। তো টেস্ট করে দেখি
নশিজান ইজ ফেমাস ফর কাবাবস অ্যান্ড বিরিয়ানি, তো আমরা ট্রাই করে দেখি। মোটামুটি বিরিয়ানি দেখলে সব তো আর নিজেকে সামলাতে পারে না। বিরিয়ানি, এটা ফিশ কাবাব, মাহি কাবাব, দুটো হাফ প্লেট আসছে। ও দেখো তোমার জন্য একটা ছোট প্লেট দিয়েছে, তুমি কি প্লেটে করে খাবে? একজন লখনৌতে এসে বিরিয়ানি খাচ্ছে। আমি লাইফে ফার্স্ট। তুমি তোমার মেয়ে দুজনেই লাইফে ফার্স্ট টাইম লখনৌতে এসে বিরিয়ানি খাচ্ছে। আমার যদিও সেকেন্ড টাইম, বাট যাই হোক। ডিফারেন্সটা হলো 1 বছরে করছে, আমি 31 বছরে করছি। হ্যাঁ, শুধু 30 বছরের ডিফারেন্স, কোনো ব্যাপার না, জাস্ট 30। কেমন একটু দেখি মুখটা। কেমন লাগছে? সো গুড। সারাদিনের টায়ার্ডনেস কামস টু অ্যান এন্ড। এর স্পেশালিটি হলো লখনৌ বিরিয়ানিতে মাঝে মাঝে দেখতে পাচ্ছ এরকম লাল 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 ওরা রাইস একটা উপর থেকে দেয়। হ্যাঁ, ফ্লেভারটা অনেকটা কলকাতা বিরিয়ানির মতো কাছাকাছি, যদিও কলকাতা বিরিয়ানি তোমরা সবাই জানো যে অ্যাকচুয়ালি লখনৌ বিরিয়ানি থেকেই এসছে। এটা হলো ফিশ কাবাবটা, দেখিয়ে দিই। ওহ, খুব জুসি কাবাবটা। এটা অ্যাকচুয়ালি ওদের মাহি কাবাব স্পেশালিটি, এটা ওদের তাওয়া ফ্রাইড কাবাব, কাবাবের মতো পিস করে এটা তাওয়া ফ্রাই করা হয়। এইটার সাথে বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগছে। আর এইটা হলো ওটা ওরা কমপ্লিমেন্টারি দিয়েছে এই কাবাবের সাথে অনিয়ন অ্যান্ড রায়তা। ভাগ্যিস স্যালাড বলিনি, নাহলে ওয়েস্টেজ। বেশি খুশি এটাতে হয়েছে, একদম সবচেয়ে বেশি খুশি এটাতে হয়েছে।